প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফারটি এক জায়গায় বসে ১০০বার পাঠ করতেন, যতক্ষণ তিনি ১০০বার পাঠ না করতেন ততক্ষণ পর্যন্ত তিনি ওই জায়গা থেকে উঠতেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মহামূল্যবান দামি ইস্তেগফার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি যদি ১০০বার পড়তে পারেন বসে বসে একই জায়গায়, ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে যদি টাকার প্রচুর অভাব থাকে, আপনার পকেট যদি খালি থাকে, ইনশাআল্লাহ এই মহাদামি ইস্তেগফারটি আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা ভরসা রেখে আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করেন, আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে টাকা পয়সার অভাবকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল টাকা ধন সম্পদ দান করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইস্তেগফারটির ওপর আপনি যদি আমল করেন, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি হতে সব ধরনের নানা প্রকারের বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1518, তিনি বলছেন, মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার পাঠ করা নিজের ওপর লাজিম করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হার মুসিবত, হার বিপদ আপদ হতে, আলা বালা ফিতনা হতে তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, অমিন কুল্লি হাম্মিন ফরাজা। আল্লাহ পাক তার হার টেনশন, দুশ্চিন্তা, হতাশ হতে আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি, কখনো গোমান করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই দামি এবং খুবই মূল্যবান এই ইস্তেগফার। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির ওপর আমল থাকলে ইনশাআল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক এই দুনিয়াতেও পূরণ করবেন, মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে কবরের আযাব গজব হতে নাজাত দান করবেন এবং কিয়ামতের কঠিন বিপদ হতে নাজাত দান করবেন এবং সহজেই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা আমার কাছে তওবা করো, খাঁটি তওবা করো, খাঁটি ইস্তেগফার করো। তোমরা যদি খাঁটি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ পাক বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। অতি তাড়াতাড়ি তোমাদের প্রতিপালক তোমাদের জিন্দেগি হতে সমস্ত সাইয়্যাতকে, সমস্ত পাপ রাশিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু তোমাদের গুনাহসমূহকে, তোমাদের সাইয়্যাতকে আমি দূর করব না, এর সাথে সাথে আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের নাজারা, যে জান্নাতের সৌন্দর্য এমন হবে যে তোমাদের যে বালাখানা হবে, তোমাদের যে বিল্ডিং হবে, তার তলদেশ দিয়ে, তোমাদের সেই বালাখানার তলদেশ দিয়ে নহর সমূহ জারি থাকবে।
তুমি যে সিংহাসনে বসে থাকবে সেই সিংহাসনের নিচ দিয়ে নহর জারি থাকবে, কোনো মাটি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য জান্নাত আমি তোমাদেরকে দান করব, তোমরা এমন জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আর সেই দিন মহান রব্বুল আলামিন নবীদেরকে যেমন সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন, অনুরূপভাবে ইমানদার, এই সমস্ত ইমানদার বান্দা ও বান্দীদেরকেও আল্লাহ পাক সম্মানিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীদের মতন ইজ্জত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মুমিন বান্দা ও বান্দিরা এইভাবে করে তাওবা ইস্তেগফার পাঠ করবে, বলুন সুবহানাল্লাহ, অপমানিত, লাঞ্ছিত আল্লাহ পাক তাদেরকে করবেন না। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান, এই ইজ্জতের কারণ হিসেবে তিনি বলছেন যে এই ইস্তেগফার এবং তওবা করার কারণে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি নূর দান করবেন। এমন নূর দান করবেন যে সেই নূর তাদের সম্মুখে এবং তাদের দাঁয়ে ছোটাছুটি করবে। বলুন সুবহানাল্লাহ। আর এই নূরের ওসিলাতে কিয়ামতের হর বিপদ, হর মুসিবত হতে তারা মুক্তি পাবে এবং সোজা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর এই সমস্ত তওবাকারী, ইস্তেগফার করনেওয়ালা বান্দা ও বান্দীদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, আমার এই বান্দা ও বান্দীরা আমার কাছে দোয়া করার সময় বলে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটিও আপনি প্রত্যেক নামাজের পর পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যদি এইভাবে ইস্তেগফার পাঠ করতে থাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ওয়াদা তিনি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেননা ইস্তেগফার একটি আজীব আমল, এত মহান আমল যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। হর সমস্যার সমাধানে আছে ইস্তেগফার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে বেশি বেশি ইস্তেগফার করো, কেননা তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তেগফার করলে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়ে, দৌলত দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে তোমাদেরকে মদদ করবেন, তোমাদেরকে সাহায্য করবেন। এ ওয়াদা মহান রব্বুল আলামিন আমাদের সঙ্গে করেছেন। তবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। তো প্রিয় দর্শক, আজকে যে ইস্তেগফারটি বলবো সেই ইস্তেগফারটি মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 100 বার পাঠ করতেন, তারপর জায়গা থেকে তিনি উঠতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত দামি এবং কতটা মূল্যবান, কার্যকর এই ইস্তেগফার। তো প্রিয় দর্শক, এইভাবে করে একাধিক উপকার, ফায়দা এবং হাজার হাজার সমস্যার সমাধান লুকিয়ে আছে ইস্তেগফারের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মহামূল্যবান ইস্তেগফারটি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। প্রিয় দর্শক, এই সেই মূল্যবান ইস্তেগফার। এই ইস্তেগফারটা আপনি একাগ্রতার সহিত এবং নিজের পাপ কর্মের ওপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে বিশ্বাস নিয়ে এই ইস্তেগফার পাঠ করলে যত ওয়াদা আছে, যত পুরস্কার প্রতিদানের ঘোষণা
আল্লাহ পাক দিয়েছেন, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সেগুলো পাওয়ার আগ্রহ নিয়ে ধীর স্থিরভাবে এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই ইস্তেগফারের আমলকে কবুল করবেন এবং এর যে পুরস্কার, এর যে বড় বড় প্রতিদান আছে, অবশ্যই এই দুনিয়াতে এবং পরকালে আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মহামূল্যবান ইস্তেগফারটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাককে বললেন, রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক, আমার গুনাহ সমূহকে ক্ষমা করে দিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, এবং আমার তওবাকে আপনি কবুল করে নিন। ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, কেননা নিশ্চয় আপনি তওবা কবুলকারী, আপনি ইস্তেগফার তওবাকে কবুল করেন, এর ওয়াদা আপনি আমাদের সঙ্গে করেছেন, এবং আপনি হচ্ছেন অসীম দয়ালু, অসীম রহমতের মালিক, যার কোনো শেষ নেই। বলুন সুবহানাল্লাহ। আপনার গজব, আপনার যে আযাব, আপনার যে রাগ ক্রোধ, তার চাইতেও বেশি হচ্ছে আপনার দয়া, আপনার রহম। সুতরাং হে আল্লাহ, হে দয়াশীল দয়াবান, হে আমাদের প্রতিপালক, আপনি আমার গুনাহ সমূহকে ক্ষমা করে দিন এবং আমার তওবাকে কবুল করে নিন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই মহামূল্যবান ইস্তেগফারের বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এক জায়গায় বসে এই ছোট্ট এবং বড় দামি ইস্তেগফারটি ১০০ বার করে পাঠ করার। ইনশাআল্লাহ। আমি আরেকবার বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, যদি মুখস্থ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, মুখস্থ যদি না হয়, এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে এই ইস্তেগফারটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ।